Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. সুন্দর শিল্পী রিঙ্কু ম্যাডাম আছেন। অভিজিৎ দা রিঙ্কু ম্যাডামকে পুষ্পস্তবক দিয়ে এই মুহূর্তে সম্মানিত করছে। খুব সুন্দর একটি ফ্রেম, আশা করি খুব সুন্দর সুন্দর ছবিও হবে, কিন্তু তার সঙ্গে হাততালিটা চলবে। হাততালি না হলে ভালো লাগে না। হাঁপিয়ে গেছেন? একটা জোরে দিন, একটা জোরে হাততালি দিয়ে নিচে সকলের থেকে। দিদি 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 ওই মাঝখানে চলে গেল। আমরা রিঙ্কু দিকেও পেয়ে গেছি, আমরা রিঙ্কু দিক থেকেও দু চার কথা শুনে নেব। ঠিক আছে। এখানে উপস্থিত বিশেষ সম্মানীয় ব্যক্তি, পরিচালকগণ আর সম্মানীয় যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে, সকলকে আমার আন্তরিক প্রণাম আর শুভেচ্ছা। আজকের রেড ওয়াইন এন্টারটেনমেন্টের এই কালারফুল মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমার খুব আনন্দও লাগছে এবং গর্ববোধও হচ্ছে। তো আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সত্যি অত্যন্ত আনন্দিত তাকে আমাদের মধ্যে পেয়ে। আমি প্রথমেই অনুরোধ করব মিস্টার প্রিয়ম সরকার, এমজি অফ নিউ টাউন নির্মাণ, তাকে পাগড়ি পরিয়ে সম্মানিত করার জন্য, এবং সকলকে বলবো একটু উঠে দাঁড়িয়ে হাততালি দিলে আমাদের ভীষণ ভালো লাগবে। একটু দাঁড়িয়ে যদি আপনারা সকলে হাততালি দেন, এই মুহূর্তটা আরো 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 সুন্দর স্মরণীয় হয়ে ওঠে। মিস্টার দীপক উপাধ্যায়, এমজি টবিং, তার হাতে তুলে দিচ্ছে বঙ্গপুরুষ সম্মান 2026-এর ট্রফি। অ্যাসপায়ারিং পলিটিশিয়ান বিভাগে আমরা সম্মানিত করছি মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে, এবং তার সঙ্গে টবিংয়ের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। আমরা পেয়ে গেছি, যে মুহূর্তটার অপেক্ষা আমরা করছিলাম। আমি সরাসরি চলে যাব স্যারের কাছে, শুনে নেব কিছু কথা। নমস্কার। আয়োজক, স্পন্সর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমি কম যাই, সেজন্য যারা এসেছেন অনেকের সঙ্গে আমার পরিচয় নাই, কিন্তু যেটা আসার পরে দুজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আজকে দেখা হলো, সম্মাননীয় সম্মানদা এবং মাননীয় অর্জুন চক্রবর্তী, যাদেরকে আমি টিভিতে দেখেছি, নাম শুনেছি। অর্জুন বাবুকে তো টিভিতেই দেখেছি, কিন্তু আজকে উনি দেখলাম যে এখনো যুবক আছেন, উনি তরতাজাই আছেন। এত বছর পরে খুব ভালো লাগলো আপনাকে দেখে। সম্মানদা বহু বছর মাঠে লড়াই করেছেন, এখন মাঠের বাইরে থেকে লড়াই করছেন। উনি দুঃখ পাচ্ছিলেন যে এখন যে ডায়াসে খেলতে পারছেন না উনি, কিন্তু পশ্চিমবাংলার খেলাধুলাটা এখন মাঠে হয় না, মাঠের বাইরেই বেশি হয়। সেই জন্যই দুরবস্থা আমাদের। খেলাটাকে মাঠের মধ্যে আনতে হবে। আর পশ্চিমবাংলার মানুষ খেলা প্রিয়। বাঙালিকে ক্রিকেট, ফুটবল, কবাডি, খোখো, টেবিল টেনিস সব জায়গায় একসময় আমরা নেতৃত্ব করেছি। যে কোনো কারণেই হোক, কী কারণে আমরা জানি। যারা কোনোদিন মাঠে নেমেনি তারা এখন খেলার মাথা হয়েছে, তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। সেখানে আমাদেরকে নেতৃত্বে আসতে হবে। আজকের এই যে আয়োজন আমার তো খুব ভালো লেগেছে, কারণ অনেক মানুষ যারা খুব চুপচাপ নীরবে নিভৃতে কাজ করে চলেছেন, পর্দার আড়ালে হয় নিজের জীবনের লড়াই লড়ছেন বা অন্যের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই লড়ছেন, তাদেরকে আপনারা এক জায়গায় এনে আমাদের সামনে উপস্থিত করেছেন, তাদেরকে পুরস্কৃত করেছেন। এটা খুব ভালো উদাহরণ। সাধারণত যেই মানুষগুলোকে কেউ জানে না, চেনে না, কিন্তু সমাজের জন্য খুব বড় যোগদান থাকে তাদেরকে সামনে আনার দরকার। তাদের উৎসাহ বাড়াবার জন্য নয়, তাদের উৎসাহের কম নাই, নাহলে সারা জীবন কী করে লড়াই করছেন। বাকিদের কাছে এ ধরনের উদাহরণ প্রস্তুত করার জন্য যে এই ধরনের মানুষও হতে পারে, কেউ নিঃস্বার্থভাবে বা একেবারে অসম পরিস্থিতি থেকে লড়াই করতে করতে সামনে এগোচ্ছেন, সঙ্গে অন্যের জন্যও করছেন। নিজের জীবনের লড়াই এবং অন্যের জীবনের লড়াই একসঙ্গে লড়ছেন। আর বিবিধ ক্ষেত্রে সমাজের লয়ার থেকে আরম্ভ করে অ্যাস্ট্রোলজার, অভিনেতা অভিনেত্রী থেকে আরম্ভ করে খেলোয়াড়, রাজনীতিবিদকে আপনারা জায়গা দিয়েছেন। সমাজের প্রত্যেকটি অপরিহার্য অঙ্গকে একত্রিত করে এখানে সমাহিত করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার খুব ভালো লাগলো। গান বাজনা থেকে আরম্ভ করে সব রেখেছেন ব্যবস্থা। ব্যবসায়ীরা আমার দুই দিকে দাঁড়িয়ে আছেন, তাদের কৃপাতে এই ধরনের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর তা নাহলে আমরা আবার আনন্দ পাবো কী করে, এখানে আসতে পারবো কী করে। সবাই সমবেতভাবে নতুন বাংলা করার জন্য আসুন, চেষ্টা করি।
যাতে এই ধরনের অনুষ্ঠান আরো ঘন ঘন হয় আর অনেক মানুষকে আমরা একত্রিত করে সম্মানিত করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাইকে আবার ধন্যবাদ। যখন হল খালি করার দরকার তখন আমাকে ডাকবেন। দাদা একটু থাকবেন। যখন বিজেপিতে যোগ দিই তারপর থেকে দাদার লিডারশিপের ভিতরে আমি যুবা মোর্চাতে ছিলাম, আর ওনার সাহস দেখে আমি এই সাহসটা পেয়েছিলাম যে সে সময় পশ্চিমবঙ্গের মানুষের লড়াই কি হিসাবে করতে হবে তাদের পাশে থেকে। আমি কোনোদিন এটা মনে করিনি যে আমি বাঙালি আবাঙালি ডিফারেন্স, কেন আবাঙালি হয়ে যতটা ব্যথা আমি সমস্ত পশ্চিমবঙ্গের আমাদের বিজেপি কার্যকর্তা বা ভাইদের বা বোনেদের বা মাদের জন্য ফিল করেছি, আমার মনে হয় সেটাই কিন্তু বাঙালি হওয়ার সব থেকে পরিচয়। তো সেই হিসাবে আমি মানুষের জন্য কাজ করেছি। আর একটা ছোট্ট কারেকশন আমি এখানে বলতে চাই, আপনারা বলেছেন গড ইন ব্ল্যাক কোট, না, আই এম গড ক্রিয়েটেড হিউম্যান ইন ব্ল্যাক কোট। থ্যাংক ইউ সো মাচ। একদম তাই। আমি অভিজিতাকে অনুরোধ করছি মঞ্চে আসতে। রেড ওয়াইনের তরফ থেকে একটি ছোট্ট উপহার অভিজিতা তুলে দেবেন প্রিয়াঙ্কাদির হাতে। পুষ্পস্তবক দিচ্ছেন রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের তরফ থেকে অভিজিতা। একটু করতালি চেয়ে নেবো, এই মুহূর্তটা আরো সুন্দর হয়ে উঠবে আপনাদের করতালির মধ্য দিয়ে। এবং সকলকে বলবো আসন গ্রহণ করার জন্য, কারণ দাদাকে তো আমরা আবার পাবো, আবার ডাকবো। একদমই আমরা চলে যাচ্ছি। এমনকি 1998 সালে নিউ ইয়র্কের ব্রডওয়েতে বাংলা নাটক উপস্থাপনে রেখেছেন অসামান্য ভূমিকা। Ladies and gentlemen, let's put your hands together for the legendary actor and director, Mr. Chandan Singh. আমরা এই মুহূর্তে পোর্ট্রেট রোল ইনটু রিয়ালিজম বিভাগে বঙ্গপুরুষ সম্মানের স্মারকটি তার হাতে তুলে দিচ্ছি। তবে তার আগে যেটা বললাম, বাঙালির ঐতিহ্য পাগড়ি পরিয়ে তাকে সম্মানিত করছি। অনিন্দদা রয়েছেন, সঞ্জীবদা রয়েছেন। এই মুহূর্তে তার হাতে আমরা তুলে দিলাম বঙ্গপুরুষ সম্মান 2026। এরপর আর কোনো কথা নয়, আমি সরাসরি চলে যাব দাদার কাছে। অশেষ ধন্যবাদ। শুধু আমি ভীষণভাবে ক্যালকেশিয়ান। ওই যেটা বললেন প্রথমে, ওটা বড় চন্দন ছিল। আমি একেবারে কলকাতায় জন্ম, কলকাতায় বড় হওয়া, এবং নাটকের ছাত্র হিসেবে শেখার এত বাকি আছে যে আমার 2 বছর বয়সের বন্ধু। আমার মা আর ওর মা দুজনে মিলে পাশাপাশি বসতেন একটা অফিসে। তো আপনাদের শুধু এইটুকুই বলবো যে ক্যামেরার পেছনে উঠি ততটাই পরিপক্ক। 4 দশকের এই অক্লান্ত সাংগীতিক ও নান্দনিক যাত্রায় তিনি হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয় শিল্পীকে প্রথমে পাগড়ি পরিয়ে সম্মানিত করছি এবং তারপর তার হাতে আমরা তুলে দিচ্ছি বঙ্গপুরুষ সম্মান 2026-এর ট্রফি এবং তার সঙ্গে জমিনের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আরো একবার সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আপনাদের আসন গ্রহণ করবেন, তাহলে আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করতে সুবিধা হবে। আমি সরাসরি চলে যাব স্যারের কাছে, শুনে নেব তার থেকে কিছু কথা। নমস্কার সবাইকে। কি বলি, পুরস্কার পাওয়ার সময় কিরকম একটা গলা চোখ হয়ে যায়, একটু ভয় লাগে। কেননা আমি অ্যাক্টর বাই ডিফল্ট। আমি নিজেও জানতাম না যে আমি এই প্রফেশনে আসবো। আমি রাজস্থানের মানুষ, একটা অত্যন্ত ছোট গ্রাম, যে গ্রামে নাম হয়তো আপনারা কোনোদিন শোনেননি। এক সেকেন্ড আপনারা একটু চুপ করবেন। হ্যালো, আপনারা একটু চুপ করুন প্লিজ, আমি কথা বলিনি, তারপর আপনারা কথা বলবেন। মালসিসার বলে একটা জায়গা রাজস্থানে, ঝুনঝুনু ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। সেখানে বাবা ডাক্তার হয়ে জনসেবা করার জন্য চলে গেছিলেন, আর সেখানেই আমার জন্ম।
আমি উটের পিঠে, ঘোড়ার পিঠে, আর মাঝে মাঝে এই দুটো না পেলে গাধার পিঠে চড়ে মানুষ হয়েছি। হ্যাঁ, বাবার কাছে যারা পেশেন্ট আসতো তারা উটের পিঠে আসতো, আমি সেই উট নিয়ে চলে যেতাম। ঘোড়ার পিঠে আসতো। আমি ডাঙ্গুরি খেলেছি, কুকুর ছানার লোভে এই গ্রাম থেকে ও গ্রাম চলে গেছি। আমি ক্লাস 4 অবধি শেখাওয়াটি রাজধানী ছাড়া আর কিছু জানতাম না। আমি বাংলা শিখেছি আমার দাদু মানে মার বাবা, উনি যাদবপুর ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর ছিলেন, ডক্টর সুধীর চন্দ্র ভট্টাচার্য। উনি আমাকে বাংলায় টার্জেন পাঠিয়ে দিলেন 13 খণ্ড। আমি পশু পাখি ভীষণ ভালোবাসি, এখনো বাস্তব। ওই কেউ যদি জিজ্ঞেস করে আমাকে আপনি বাংলা এত ভালো কি করে বলেন, আমি বলবো আমার শিক্ষাগুরু হচ্ছে টার্জেন। তো তারপরে আমি ওখান থেকে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পাশ করে আমি বম্বে চলে যাই এবং গুলজার সাহেবকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। 4.5 বছর ওনার সঙ্গে ছিলাম। হি ওনলি কাজুড পারসুয়েডেড মি টু বিকাম অ্যান অ্যাক্টর। একটা ছোট্ট একটা সিন দিয়েছিলেন আঙ্গুর বলে একটা ছবিতে, আপনারা সবাই দেখেছেন সঞ্জীব করের সঙ্গে। সেটাই আমার স্ক্রিন টেস্ট। তারপরে মিস্টার কে বালচন্দ্র আমাকে জারা সে জিন্দগি কমল হাসানের সঙ্গে, তারপর একটা ছবি এলো অঙ্কুশ, যেটা আলোড়ন তুলে দিল। ওর গান এখনো 75 থেকে 1 লক্ষ স্কুলে প্রার্থনা হিসেবে ব্যবহার করা হয়, আমি গর্বিত। অরিন্দর অনেক ছবিতে আমি কাজ করেছি এবং ওর একটা টেলিফোন ছিল বেটিং, সেটা কালও আমার কাছে একটা ফোন এসছে যে আপনি বেটিং কোথায় পাবো আমাকে বলুন। কাজেই আমি অনেক ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করেছি, আর নিজেও একটা ছবি ডিরেক্ট করেছিলাম। আর কি গান নিয়ে চর্চা করেছিলাম, কিন্তু তারপরে গান 100টা রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, গজল গেয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু মনে হয় যে আরও অনেক কিছু করা বাকি আছে। মানে হরাইজন ইজ আনলিমিটেড, আই মাস্ট গো টুয়ার্ডস এ বেটার টুমরো, এটাই বলতে চাইবো। আর কি বলবো, আপনাদের আশীর্বাদ, আপনারা এই সম্মান দিয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করুন। আমি ছোট্ট একটা গল্প, মানে গল্প না ঘটনা বলে আমি গানটা আরম্ভ করব। আমি তখন ক্লাস 4-এ পড়ি এবং আমাদের স্কুলে একটা ফাংশন হচ্ছে। আমি ভীষণ দুষ্ট ছিলাম, জানেন তো, মানে যেভাবে আমাকে দেখেছিলাম ছিলাম না, মারকুটে ছিলাম, মানে মার খেতাম, মারতাম, মাথা ফাটিয়ে আসতাম, মানে এরকম ছিলাম। তো কাজেই আমাকে কেউ বিশ্বাস করতো না, নিজেরা দুষ্টুমি করে আমার নামে চাপিয়ে দিত, সেটাও আমি করে, মানে আমি মার খেয়েছি। কাজে আমাকে ওরা নেয়নি। আমার ভীষণ ইচ্ছে ছিল যে ওই ফাংশনে আমিও গান গাইব। তো ওরা যখন রিহার্স করছে তখন আমিও ওদের সঙ্গে গুনগুন করে ওদের তালে তাল মেলাচ্ছিলাম। কখন পেছন থেকে আমাদের মানে হেডমিস্ট্রেস, এখনো নামটা জানি, মিসেস সুনীলা রয়, উনি এসে বলবেন যে অর্জুন, ইউ সিং সো ওয়েল। আই সেড নো ম্যাম, আই ডোন্ট ওয়ান্ট টু। বলে নো নো, আই উইল টেক ইউ টু দ্য মিউজিক ডিরেক্টর, ইফ হি অ্যাপ্রুভস দেন হি ডেফিনেটলি উইল পার্টিসিপেট। এবার মিউজিক ডিরেক্টরের নাম নাগরমল, ওনার অমিতাভ বচ্চনের থেকেও মোটা গলা। উনি আমাকে দেখে এই দুষ্টু ছেলেটা আমার পাল্লায় পড়েছে বলে আমার রেগে আছে, এমনিতেই তো कंडीशन माइंड है। बोले गाना सीखेगा, हाँ इधर आओ मैडम। तो আমি বসেছি আর ভাঙা হারমোনিয়াম নিয়ে বলে যে বলো সা। আচ্ছা, আমি ভাবলাম যে এইরকম ভাবে যদি আমি সাটা বলি তাহলে আমি গান শিখে যাব, এবং যথাসম্ভব নিজের কচি গলায় আমি ওনারকে নকল করে আমিও বললাম সা। আর উনি ভাবলেন যে আমি ওনাকে ভ্যান চাচ্ছি। কি মারলেন না, সেই সময় খুব মারতেন, জানেন তো, টিচাররা ভীষণ মারতেন। এখনকার মতো নয় যে রসগোল্লা খাওয়াচ্ছে, ডাবের জল খাওয়াচ্ছে ছেলেকে, এত ওরম না। আর মার খেয়ে কমপ্লেন করতে বাড়িতে আরো মার খেতাম, মানে এটা ছিল। তো এখনো যখন পোডিয়ামে দাঁড়াই, যখন আমাকে কেউ গান গাইতে বলে, নাগরমলের কথা মনে পড়ে, হয়তো ওনার আশীর্বাদ বসাচ্ছে আর কি। অঙ্কুশে একটা গান যেটা ভীষণভাবে সমাদৃত হয়েছে, বড় বড় সেক্টরে বাজে, পার্লামেন্টে বাজে, রাষ্ট্রপতি ভবনে বাজে, স্কুলে বাজে। 4 লাইন দিয়ে শোনাচ্ছি। পুরোটা दूर अज्ञान के हो अंधेरे,
रहे हम जितनी भी दे भली जिंदगी दे, बैर होना किसी का किसी से, भावना मन में बदलेगी होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। थैंक यू वेरी मच। दिलीप बाबू বসে আছেন। নমস্কার দিলীপ বাবু, আপনার সঙ্গে আমার আলাপ নেই, কিন্তু খুব শ্রদ্ধা করি আপনাকে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল, यू मस्ट बी नोइंग माय फादर डॉक्टर शंभुनाथ चक्रवर्ती। मैं धुंधला को हूँ, हाँ धुंधला हूँ, मैंने बेरो है। तो तारी बात बहुत सुनी। मेरी मदर टंग सेकंड मदर टंग मारवाड़ी है, तो हाँ मैं मारवाड़ी में सपना भी देखूँ। मारवाड़ी से मारवाड़ी चौकी बोलूँ। अगर जितना भी मारवाड़ी है ना, सगड़ा मतलब मारवाड़ी बात कर रहे हैं, मारवाड़ी से चौकी बोलूँ। तो थैंक यू वेरी मच एंड थैंक यू ऑडियंस एंड I am intimated, I am grateful, and I wish you all the very best. Thank you. আরো যারা বাইরে আছে, অভিজ্ঞতা আছে, সবাই আছেন, সবাই চলে এসো। আসলে আমাদের আপনারা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই যে দেবতারা যে আসেন না, আমরা যদি ফুল দিয়ে যদি পূজনা করি, তাদের কোনো উপায় নেই। আচ্ছা, সমস্ত এমডি যারা আছে তারা একটু মঞ্চে কাইন্ডলি চলে আসবে, আমাদের খুব ভালো লাগবে। দিদি, হ্যাঁ বলুন। তাই আপনারা আমাদেরকে দেখেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, এইটাই আমাদের পরম পাওয়া। এই জন্যই কিন্তু আমরা হাতে কাজ দেখে আজকে আমার ফ্রেন্ডশিপ ডে ও একদম তাই। অভিজিৎকে ডাকবো এবং যাদের অত্যন্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সফল অ্যাডভাইজারি বোর্ড মেম্বার যারা আছেন, যাদের অত্যন্ত পরিশ্রমে আজকে আমরা এই অনুষ্ঠানটি উপহার পেলাম, বঙ্গপুরুষ সম্মান এবং বঙ্গ নারী সম্মান, সমস্ত অ্যাডভাইজারি বোর্ড মেম্বারদের আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি, আমি মাইক্রোফোন তুলে দেব অভিজিৎ দার হাতে। একটা করে খেলেই হবে, ব্যাস ব্যাস একটা খেলেই হবে। ক্লিক করে নিয়েছে অনেক শক্তিশালী নেতিবাচক ভূমিকায় তিনি প্রমাণ করেছেন অভিনয় তার রক্তে। সার্জিও আনসার মা ধারাবাহিকে হীরা আম্মা এই একটি চরিত্রে তাকে পৌঁছে দিয়েছে বাংলার ঘরে ঘরে। বড় পর্দায় গান সমান দাপট, নোবেল চোর, ব্রহ্মা জানেন, গোকুল কমটি, ফাটাফাটি, 5 নম্বর স্বপ্নময়নে প্রতিটি ছবিতে রেখেছেন তার অমোঘ ছাপ। আর 1926 সালে জি বাংলার অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় তিনি আরো একবার প্রমাণ করলেন যে বাংলা বিনোদন জগতে অভিনেত্রী সোমা ব্যানার্জি এখনো সমান উজ্জ্বল। আসুন সকলে মিলে করতালির মাধ্যমে মঞ্চে আহ্বান এবং স্বাগত জানাই প্রিয় অভিনেত্রী শ্রীমতী সোমা ব্যানার্জিকে। বিনোদন জগতে প্রকৃত অভিনয় শিল্পীকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বঙ্গ নারী সম্মান 2026-এর পোর্ট্রেইং রোল ইনটু রিয়েলিজম বিভাগে আমরা সম্মানিত করতে চলেছি অভিনেত্রী সোমা ব্যানার্জিকে। পাপিয়াদি এই ট্রফি তুলে দিচ্ছেন সোমাদির হাতে। পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে ট্রফির তরফ থেকে উপহার শ্রীমতী সোমা ব্যানার্জিকে। আমরা প্রণত শ্রদ্ধা জানাই শ্রীমতী সোমা ব্যানার্জিকে। সোমাদি কিছু কথা? রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, অভিজিৎ এবং এর পেছনে যে সমস্ত পুরো টিমটা কাজ করছে, মানে এটা তো একটা দক্ষযোগ্য, তার ফলপ্রসূ হলো এই প্রোগ্রাম। তাদের সকলকে আমার আন্তরিক এবং শুভদীপ দিদির একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। দিদি চান যে আমাদের সবার প্রিয়, মানে সবাই যার জন্য অপেক্ষা করে আছে, দিলীপ ঘোষ মহাশয়, দিলীপ দার হাত থেকে দিদি অ্যাওয়ার্ডটা দিতে চান। একটা জোরে হাততালি হয়ে যাক। দিলীপ দাকে আমি একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমরা এর পরেই আমরা তাকে ডাকতাম, কিন্তু তার আগে দিদির ইচ্ছে আমাদের সকলের প্রিয় দিলীপ ঘোষ মহাশয়কে আমি মঞ্চে ডেকে নেব। একটা জোরে করতালি দিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা তাদের সম্মানিত করবেন।
মঞ্চে শ্রী দিলীপ ঘোষ, জোরে করতালি দিয়ে দাদাকে সম্ভাষণ জানাতে অনুরোধ করি। শ্রীমতী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের ইচ্ছা অনুযায়ী ট্রফি বঙ্গকন্যা ট্রফি তুলে দিচ্ছেন শ্রী দিলীপ ঘোষ, প্রিয়াঙ্কা টিবরিওয়াল। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে রইল, একদমই তাই। কিছু কিছু মুহূর্ত স্ক্রিপ্টেড থাকে না, একদম সেই মুহূর্তে হয়, সেরকমই একটা মুহূর্ত আমরা পেলাম এবং এই মুহূর্তকে আমরা অবশ্যই মনের মণিকোঠায় রেখে এক আজীবনের ভালোবাসা। এই মুহূর্তে আমরা পাগড়ি পরিয়ে এবং বঙ্গপুরুষ সম্মানের ট্রফিটি তার হাতে তুলে দিচ্ছি। মেকিং সোসাইটি আর ডিসিপ্লিন প্লেস ক্যাটাগরিতে তাকে সম্মানিত করতে পেরে আমরা ধন্য। এর সঙ্গে রয়েছে টবিনের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব, শুনে নেব সংক্ষেপে কিছু কথা। এবার অভ্যেস খুব কম আছে আমার। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনার খুব ফ্যান আমি, একদম স্ট্রেট ফ্রম দি হার্ট। আপনি একদম স্ট্রেট ফ্রম দি হার্ট কথা বলেন, এই জন্য খুব পছন্দ। কলকাতা পুলিশে চাকরি করেছি 38-39 বছর, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে, থানা, ট্রাফিক, হেডকোয়ার্টার, 3টে রেজিমি দেখেছি। তার সঙ্গে যেটা বললো যে প্যাশনেটলি সিনেমা, সিরিজ, সিরিয়াল এগুলো করি। যেটা ভালো লাগলো, যেটা যে আমাকে সিলেক্ট করেছেন অভিজিৎ বাবুকে ধন্যবাদ, রেড ওয়াইন অ্যান্ড দি এন্টায়ার টিম, যারা আমাদের মতো লোককে ভেবেছেন, যেখানে সম্বরণ আমার সকালে চলে গেল ওদের লেকের পার্টনার। তো এরা অর্জুন স্যার আমি গড়িয়াহাট থানা থেকে চিনি, আই থিঙ্ক 2004 অনওয়ার্ডস। জিদ্দেও বসে আছে পাশে, 20-25 বছর ধরেছি। এত বেশি গুণী মানুষদের সঙ্গে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছেন, অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে, আমি আপ্লুত। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে মিলেমিশে থাকবেন, এটুকুই বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমরা এরপরে গান শুনবো একটু অনেকক্ষণ ধরে। পুরস্কার প্রাপ্তি শিল্পী সাধন এতদিন অনুভূতি এবং দায়িত্ব, আজকে কি বলবেন? ওই যে সব শিল্পীদের মতো আমি একটা কথাই বলি, এটা মনে হয় এটাই আমাদের অনুভূতি যে পুরস্কার পেলে আরেকটু দায়িত্ব বেড়ে যায়, মনে হয় যে এর থেকেও আরো ভালো কিছু করতে হবে। প্রথম কথা এটা, যেহেতু এই মুহূর্তে একটি সিরিয়াল চলছে, একটি মায়ের যুদ্ধ নিয়ে গল্প, তাতে অভিনয় করে খুবই খুশি হচ্ছে এবং নিশ্চয়ই মানুষের ভালো লাগছে। তবে ওই যে বললাম, আবার একবার মঞ্চে বলেছি আর একবার বলি যে আমাদের এই বঙ্গনারী হওয়ার পেছনে অনেক বঙ্গপুরুষের অবদান আছে, তাদের অবদান ভুললে কিন্তু চলবে না। যে আমরা নারী, আমরাই পারি, আমরা পারি তবেই, যবে আমাদের বঙ্গপুরুষরা পেছনে সাপোর্ট হিসেবে থাকেন, সেটা ছোট থেকে বৃদ্ধ অবস্থায় যাই বলুন না কেন। আর আমার তো প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই যে 50 জন টেকনিশিয়ান ছেলে পিলেরা কাজ করে, তাদের জন্যই আমার অস্তিত্ব, সেই জন্যই আমি বঙ্গনারী। টলিউডের আজকে যে অবস্থা, আগে ক্যাটাগরির মধ্যে অবস্থা, ব্যান্ড কালচার থেকে মুক্ত পরিবেশ, এই নিয়ে আপনারা কি বলবেন? শুধু বলবো, নিঃশ্বাস ছেড়ে মনে হয় সকলে ভালোভাবে কাজ করতে পারছে। হয়তো টেকনিশিয়ান বা কিছু আর্টিস্টদের সঙ্গে কথা বলে মনে হয়েছে বড্ড দমবন্ধ অবস্থা ছিল, তবে এই মুহূর্তে হয়তো একটু ডামাডোল হলেও খুব সামনেই দেখতে পাচ্ছি যে সেটা খুব ডিসিপ্লিন ওয়েতে, খুব অর্গানাইজ ওয়েতে, সবটাই প্রপার ওয়েতে যাবে এবং যার যা করণীয় সে তা করবে। তার জন্য আমাদের রুদ্র আছে, রূপাদি আছে, পাপিয়াদি আছেন, কিরণ আছে, আশা করি খুব শিগগিরই সেটা সর্ট আউট হয়ে যাবে। সকলকে নিয়ে আমরা দেখলাম একটা মেলবন্ধন, পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে সব ধরনের, তুমি এসেও নিচে উপস্থিত হয়েছো, আজ কি বলতে কিভাবে দেখছো? দারুণ দারুণ, এইরকম অনুষ্ঠান হোক, জানো তো, মানে সবাই এরা দিন রাত অভিনয় করে, দিন রাত কাজ করে, আর এই যে সম্মান করবার, সম্মান তো সবাই অনেকেই করছেন, সম্মানের মধ্যে একটা ভীষণ ওয়ার্থ আছে, এই উষ্ণতা, এটা দারুণ ব্যাপার। সো আই থ্যাংক ইউ অল। অভিজিৎ অনেক ছোটবেলা থেকে, মানে অভিজিতের ছোটবেলা থেকে এই কাজ করে যাচ্ছে, অভিজিৎ এখন বড় হয়ে গেল এইসব কাজ করতে করতে।